তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই কমার্স প্রজেক্টের হোম পেজে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করাবো। এইখানে আমাদের ই কমার্স প্রজেক্টে দেখুন পপুলার ক্যাটাগরিজ আছে এবং আমাদের এই যে ফুটারে ক্যাটাগরিজ আছে। তো এখন এগুলোতে যখন আপনি হিট করবেন, ক্লিক করবেন, তখন আপনি এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনাকে শো করাতে হবে। তার আগে ধরুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমি যদি স্টারটেকে যাই, ধরেন যে আমি এই যে একটা ক্যাটাগরিতে গেলাম ট্যাবলেট পিসি। তো এখানে কিন্তু ট্যাবলেট পিসি এই ক্যাটাগরির স্লাগ বা ক্যাটাগরির নেমটা শো করতেছে। ক্যামেরাতে গেলাম, ক্যামেরা শো করতেছে। এই ধরনের ইউআরএলগুলো এসইও ফ্রেন্ডলি। আপনি যখন গুগলে ইন্ডেক্সিং করতে যাবেন তখন এই ধরনের পেজকে তারা প্রায়োরিটি দেয় এবং আপনি এই ধরনের পেজকে, এই ধরনের ইউআরএলকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। তো সেটা করার জন্য ধরুন যে এখানে আপনি যেটা করতে পারেন, এখানে তার আগে ধরুন এই যে আমাদের ফুটারে যে ক্যাটাগরিজটা আছে এটা স্ট্যাটিক। তো আমাদের এটা আমরা ডাইনামিক করে ফেলি। ধরেন যদি আমরা ফুটারে যাই, এই যে ফুটার, এখানে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে এগুলোকে আমরা একটা ফর ইচ করে দিই। আমাদের এই হেল্পারের ভিতরে আমাদের একটা মেথড থাকার কথা, এই যে গেট ক্যাটাগরিজ একটা মেথড থাকার কথা, এই মেথডটা আমরা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য ধরুন যে এইখানে আমরা এই আমাদের যে ক্যাটাগরি আছে এটাকে আমরা একটা ফর ইচ করে দিব। ফর ইচ অ্যাজ, এখানে অবশ্যই এটা মেথড হবে, ফর ইচ অ্যাজ ক্যাটাগরি, এবং এটা ইন্ট ফর ইচ। এখানে আমাদের ক্যাটাগরি নেমটা হবে, আমরা যদি ক্যাটাগরি নেমটা দেই ক্যাটাগরি en_, ক্যাটাগরি নেম। তো এখন এই ক্যাটাগরিটা এখানে শো করানোর কথা, আমরা দেখি ক্যাটাগরিটা এখানে আসতেছে কিনা। এই যে দেখুন ক্যাটাগরিজগুলো ডাইনামিক হয়ে গেল এবং এখানে কিন্তু লিমিট দেওয়া আছে। সো উই ডোন্ট হ্যাভ এনি টেনশন, এখানে কিন্তু লিমিট দেওয়া আছে, 6টার বেশি এখানে আসবে না। এরপরে ধরুন আমরা একটা রাউট কল করব। রাউটটা কিভাবে কল করব? ধরুন আমরা একটা রাউট নিলাম, রাউটের ভিতরে আমরা দিলাম ধরেন যে প্রোডাক্টস ডট বাই ক্যাটাগরি, প্রোডাক্টস ডট বাই ক্যাটাগরি কমা দেন হচ্ছে ক্যাটাগরি দিয়ে আমরা এখানে স্ল্যাগ পাস করে দেব। প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু স্ল্যাগ আছে আমাদের ক্যাটাগরি টেবিলে। এবং এখান থেকে যদি আমরা ওয়েবে যাই, এখানে ধরুন যে একটা রাউট আমরা নিয়ে নিব। এই রাউটটা নিয়ে নিলাম যে প্রোডাক্টস বাই ক্যাটাগরি, এবং এখানে আপনি অবশ্যই দিবেন ক্যাটাগরি, এবং আমরা এটাকে দিতে পারি প্রোডাক্টস বাই ক্যাটাগরি। এবং এই একটা মেথড আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে অবশ্যই ক্রিয়েট করে নিব, কারণ যে এখানে দিলাম পাবলিক ফাংশন মেথড নেম, দেন আমাদের এখানে অবশ্যই স্ল্যাগ একটা ভেরিয়েবল দিয়ে প্যারামিটারটা যেটা সেন্ড করতেছি সেটা আমরা ধরবো গেট প্যারামিটার, আমাদের ক্যাটাগরি স্ল্যাগটাকে আমরা এখানে ধরবো। তো এখন ধরুন আমরা যদি এটা ডিডি করি যে স্ল্যাগটা আসতেছে কি না আমাদের ক্যাটাগরি থেকে, তাহলে আমরা দেখতে পারবো যে ক্যাটাগরিটা আসতেছে কি না। ধরেন এই যে এখানে ক্লিক করলাম অটোমোবাইল বা অ্যাক্সেসরিজ, এই যে অ্যাক্সেসরিজ কিন্তু এখানে আসতেছে। তারপরে ধরুন যে ক্লদিং কিন্তু এখানে আসতেছে। আচ্ছা, এখানে একটা ওয়াই পড়ে গেছে মনে হচ্ছে, আমরা একটু দেখি ফুটারে আমাদের যে ক্যাটাগরি নেম, এই যে এখানে একটা ওয়াই পড়ে গেছে। ওকে ফাইন। তো এখন এই রাউটটা দিয়ে আমরা এই কন্ট্রোলারে আসলাম, কন্ট্রোলারে এসে ধরুন যে ইন্ডেক্সের যে মেথডটা আছে এটাকে আমরা কপি করলাম, কপি করে ক্যাটাগরিজ নিয়ে আসবো আমরা ক্যাটাগরিজ, তারপরে ধরেন যে আমাদের সিলেক্টেড ক্যাটাগরিজ নিয়ে আসতে হবে, অর্থাৎ এই স্ল্যাগ ধরে আমাদের সিলেক্টেড ক্যাটাগরি বা ক্যাট আমরা একটা ভেরিয়েবলের নেম নিলাম। এখানে আমরা যেটা করব ক্যাটাগরি হোয়ার, এইটাকে কপি করতে পারি। আমরা লিখব যে ক্যাটাগরি হোয়ার স্ট্যাটাস 1, এবং আমরা এখানে আরেকটা হোয়ার কন্ডিশন দিব, হোয়ার যেখানে হচ্ছে ক্যাটাগরি যেখানে হচ্ছে যে আমরা দিব যে স্ল্যাগ হবে আমাদের এই যে স্ল্যাগ আমরা পাচ্ছি এবং এটা হবে ফার্স্ট। তাহলে কি হবে, এই যে স্ল্যাগ ধরে আমরা একটা সিলেক্টেড ক্যাটাগরি নিয়ে আসলাম, সিলেক্টেড ক্যাটাগরিটা নিয়ে আসলাম, এবং এই সিলেক্টেড ক্যাটাগরির যে আইডি, সেই আইডি দিয়ে আমরা এখানে এই যে প্রোডাক্টস যে আমাদের ইটা আছে, কোয়েরিটা আছে, এটা আমরা মডিফাই করে দেবো। ধরুন যে এই যে ডাটা এগুলো আমরা উপরে এদিকে রেখে দিই,
যদি আমাদের এখানে ডাটাটা লাগবে না, কারণ আমাদের এটা কোনো পেজ না, ডাটাটা লাগবে না, আমরা যেটা করব এই যে সিলেক্টেড ক্যাট দিয়ে এখানে এটাকে মডিফাই করবো, এই যে প্রোডাক্ট নিয়ে আসবো, কোন প্রোডাক্ট নিয়ে আসবো, এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে আসবো, রাইট। সো যেহেতু এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে আসবো, সেটা করার জন্য ধরুন যে আমরা এখানে হায়ার কন্ডিশন দিব, হায়ার যেখানে হবে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি আইডি হবে আমাদের এই যে সিলেক্টেড ক্যাটের যে আইডিটা আছে, এই আইডি দিয়ে আমরা 6টা প্রোডাক্ট নিয়ে আসব। তো এখান থেকে প্রোডাক্টটা পাস করে দিলাম। এখন আমরা একটা ব্লেড ফাইল ক্রিয়েট করে নিব বাই ক্যাটাগরি, প্রোডাক্টস বাই ক্যাটাগরি একটা ব্লেড ফাইল ক্রিয়েট করে নিব। এখানে ক্যাটাগরি যাচ্ছে, ব্র্যান্ড যাচ্ছে, প্রোডাক্টস যাচ্ছে, আর আমাদের এই ডাটাটা যাবে না, আমাদের ডাটাটা এখানে লাগবে না। তো ধরুন বাই ক্যাটাগরি আমরা একটা ব্লেড ফাইল ক্রিয়েট করে নিব, আমাদের প্রোডাক্টসের ভিতরে বাই ক্যাটাগরি একটা ব্লেড ফাইল ক্রিয়েট করে নেব .blade.php, এবং এটা ইন্ডেক্সটাকে কপি করব, যেটা আমাদের ইন্ডেক্স যেটা আছে আমাদের প্রোডাক্ট পেজ, ওটাকে কপি করলাম। এখন ধরেন সবার উপরে যদি যাই, এখানে কিন্তু এই যে ডাটা, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ডস আছে। আমরা যদি এই যে স্টার্টেকে যাই, আপনি যখন এই যে ধরেন ক্যামেরাতে যাবেন, এই দেখুন ক্যামেরার প্রাইস ইন বাংলাদেশ, এই মেটা ইনফরমেশন চেঞ্জ হয়েছে। আপনি সফটওয়্যারে যাবেন, উইন্ডোজ অ্যান্ড অ্যান্টিভাইরাস বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেটা ইনফরমেশনগুলো আপনাকে চেঞ্জ করতে হবে যদি এই পেজটাকে আপনি র্যাঙ্ক করাতে চান গুগলে। তো তার জন্য আমরা যেটা করবো, এই যে ক্যাটাগরিজে মেটা ইনফরমেশনগুলো নিয়ে নিব। ধরেন যে আমি 3টা মেটা ইনফরমেশন লাগবে আমার, এটা হলো যে আফটার স্ট্যাটাসের পরে আমি 3টা মেটা ইনফরমেশন নিয়ে নিলাম, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং কিওয়ার্ডস। এগুলো হবে ধরেন যে ভারকার অর ভারচার, হোয়াট এভার ইউ সে, দেন 255 এবং এগুলোকে আমি নাল করে নিলাম। এখন ধরেন এই যে আমি একটা কাজ করি, আমি একটা এন্ট্রিও দিয়ে দিই যেন আপনাদের বোঝার জন্য। ধরেন যে ক্লদিংয়ে আমি একটা এন্ট্রি দিই যে মেটা ক্লদিং মেটা টাইটেল, তারপরে ক্লদিং মেটা ডেসক্রিপশন। পরবর্তীতে আমরা এগুলো প্যানেল থেকে দিয়ে দিব ক্লদিং কিওয়ার্ডস। যখন আমরা অ্যাডমিন প্যানেল ডাইনামিক করব, তখন অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দিব। তো এখন যেটা হবে আমাদের কিন্তু এই যে এখানে আমরা প্রোডাক্ট কন্ট্রোলার থেকে কি পাস করতেছি, আমরা পাস করতেছি হলো ক্যাটাগরিজ, এবং এখানে প্রোডাক্ট পাস করতেছি। তারপরে ধরেন সিলেক্টেড ক্যাটাগরি, যেটা এটাও আমরা পাস করব। তো এটা পাস করার জন্য ধরেন যে এটা এখানে পাস করে দিলাম সিলেক্টেড ক্যাট বা ক্যাটাগরি। এখন এই যে মেটাগুলো এটা থ্রুতে পেয়ে যাবে। অথবা ধরেন যে আমরা আরেকটা কাজ করতে পারি, স্মার্ট একটা কাজ করতে পারি, যে এখানে আমরা যদি ডেটা ভেরিয়েবলের ভিতরে রাখি, তাহলে আমাদের আর ওই দিকে চেঞ্জ করতে হবে না। অথবা ধরেন এরকমই থাকুক, এইখানে আমরা মেটাগুলো পেয়ে যাবে কোথা থেকে, সে এই সিলেক্টেড ক্যাট যে ভেরিয়েবল, এটা থ্রুতে মেটা ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এবং এটা টাইটেলের ক্ষেত্রেও ধরেন যে আমরা এগুলোই দিয়ে রাখতে পারি। অ্যাকচুয়ালি এই যে এখানে মেটা টাইটেলটা দিয়ে রাখতে পারি, মেটা টাইটেল। আমাদের তো এটা পেজ না, যার কারণে এটাতে কোনো মেটা ইনফরমেশন পেজ টাইটেল নেই। তারপরে ধরেন যে এখানে সার্চ ক্যাটাগরিজ, এই যে ক্যাটাগরিজ আমরা এখান থেকে পাস করতেছি কন্ট্রোলার থেকে, এই যে ক্যাটাগরিজ। সো ক্যাটাগরিজ এখান থেকে সে পেয়ে যাবে। তারপরে তার কি আছে, কালার, সাইজ, এগুলো আমরা এখনও কাজ করিনি। ব্রান্ডস আছে, আমরা এখান থেকে ব্রান্ডস পাস করতেছি, ব্রান্ডস পেয়ে যাবে। তারপরে ধরেন যে ফিল্টার, এখানে ক্যাটাগরিজ আমরা পাস করতেছি, প্রোডাক্টস পাস করতেছি, এগুলো পেয়ে যাবে। ওকে ফাইন। এখন ধরেন আমরা যদি এটা রিফ্রেশ দেই, এবং ধরেন যে আমরা যদি এখান থেকে এই যে ক্লদিংয়ে যাই, ক্লদিংয়ে গেলাম, এই যে দেখুন ক্যাটাগরি, দেন হচ্ছে ক্লদিং। আপনি চাইলে এই যে ক্যাটাগরিটাও কিন্তু রিমুভ করে দিতে পারেন, যে ওরা যেভাবে করছে আপনি কিন্তু ডোমেনের পরে এই ক্যামেরা যেটা ক্যাটাগরি নেম, এটাও কিন্তু দিতে পারেন। আচ্ছা, এখন এই যে এখানে চলে আসলো মেটা ইনফরমেশনগুলো চলে আসলো, ক্লদিং মেটা টাইটেল, এই যে ক্লদিং মেটা টাইটেল। তারপরে এই যে আমাদের এই ক্লদিংয়ে 2টা প্রোডাক্ট আছে, 2টা প্রোডাক্ট চলে আসলো, এখানে ক্যাটাগরিজগুলো ডাইনামিক্যালি শো করতেছে। এরপরে ধরুন যে এখানে ফিল্টার আছে, এই ফিল্টারগুলো আমরা পরে করবো। এই যে আপনি যখন এই একটা ক্যাটাগরিতে যাবেন, ধরেন মনিটর একটা ক্যাটাগরিতে গেলেন, তারপর আপনি ব্র্যান্ড, MSI অথবা AOC, এই ব্র্যান্ড যখন চুজ করতেছেন, তখন কিন্তু এই যে ফিল্টার কোশ্চেন মার্ক দিয়ে সে কিন্তু ফিল্টারগুলো করতেছে, এগুলো আমরা পরবর্তীতে করবো।
বাট এখন এই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমার কী হলো, প্রোডাক্টগুলো চলে আসলো। আমি অন্য আরেকটাতে যাই, অন্য আরেকটা ক্যাটাগরিতে যদি যাই, তাহলে আমি ওই ক্যাটাগরির প্রোডাক্ট থাকলে সেই ক্যাটাগরির প্রোডাক্ট পাবো। এটাতে যেমন একটা আছে। তো এখন এইখানে কিন্তু এই যে ক্যাটাগরি আমার হোম পেজেও আছে, এই যে এখানেও আছে, এইটাতে রাউটটা দিতে হবে। তো এটাতে রাউটটা দেওয়ার জন্য এই যে ফুটার থেকে রাউটটাকে কপি করে নিই। ফুটার থেকে রাউটটাকে কপি করে এটা আমরা পাবো হলো ওয়েলকাম ব্লেডে পাবো। তো আমরা ওয়েলকাম ব্লেডে গেলাম। ওয়েলকাম ব্লেডে গিয়ে এইখানে এই যে আমাদের ক্যাটাগরি আছে, এইখানে ধরেন যে আমরা রাউটটা দিয়ে দিব প্রোডাক্টস বাই ক্যাটাগরি দেন স্ল্যাক। এবং আমাদের কিন্তু আরেকটা ক্যাটাগরি পেজ আছে, সেখানেও দিতে হবে। তো ক্যাটাগরি পেজ হচ্ছে এই যে আমাদের ক্যাটাগরি পেজ। তো ক্যাটাগরি পেজে আমাদের রাউটটা হবে কোথায়, রাউটটা হবে এইখানে, আমাদের রাউটটা হবে। ওকে, হয়ে গেল। তো এখন আমরা যদি এটা রিফ্রেশ দিই, তাহলে আপনি এই যে এখান থেকে যেতে পারতেছেন। এখান থেকে ক্যাটাগরি ক্লদিংয়ের প্রোডাক্ট আসতেছে। তারপর ধরুন ভিউ অল ক্যাটাগরিতে গেলেন, এইখানেও আমাদের এই যে ক্লদিং, আমি যদি যাই ক্লদিং কোথায়, আমাদের এই যে ক্লদিং ক্যাটাগরি, এই যে ক্লদিং ওয়াইজ প্রোডাক্ট চলে আসলো। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা ক্যাটাগরি স্ল্যাক দিয়ে এসইও ফ্রেন্ডলি ইউআরএল করে আমরা প্রোডাক্টগুলো ক্যাটাগরি ওয়াইজ ফিল্টারিং করতেছি। এবং আমাদের এই যে অ্যাজ ইট ইজ সব যেটা আছে সেটা তো থাকবেই। তারপরে ধরেন যে আমরা যখন আবার এই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ভিউ করবো, এই যে এখান থেকে ধরেন ক্লদিংয়ে গেলাম, আপনি যখন এখান থেকে যে এটা চেঞ্জ করবেন, এটা অন চেঞ্জে আমরা ইউআরএলটা চেঞ্জ করে দেবো। এটা অন চেঞ্জে ইউআরএলটা আমরা এই যে ক্যাটাগরি এখানে অ্যাসাইন করে দেবো রাউটটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করালাম। থ্যাংক ইউ।